Dr. Rashmohan Das, GP, Chagda, Nodia, West Bengal. Topic is gastric acid and vitamin B12 deficiency. Understanding the link and treatment strategies. Bengali. Gastric acid and vitamin B12 ঘাটতি লিঙ্ক অ্যান্ড চিকিৎসার কৌশলগুলো বোঝা। ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড কোবালামিন সুস্থ স্নায়ু কোষ বজায় রাখতে, ডিএনএ তৈরি করতে এবং লোহিত কণিকা গঠনের জন্য প্রয়োজনীয়। ভিটামিন বি টুয়েলভ এর অভাবে উপস্থিত কারণ গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদনের সাথে সম্পর্কিত গ্যাস্ট্রিক অ্যাসিড যেমন পেপসিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর খাদ্য ভাঙার জন্য এবং পুষ্টি শোষণের সুবিধার জন্য অপরিহার্য। তারা খাবারের প্রোটিন থেকে ভিটামিন বি টুয়েলভ মুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাতে এটি অন্ত্রে শোষিত হতে পারে। যাই হোক, যখন গ্যাস্ট্রিক অ্যাসিডের উৎপাদন কম হয়, যেমন অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস বা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা যায়, যেমন পাম্প ইনহিবিটর এবং H2 ব্লকার, খাবার থেকে ভিটামিন বি টুয়েলভ বের করার এবং শোষণ করার শরীরের ক্ষমতা আপোস করে। উপরন্তু অভ্যন্তরীণ ফ্যাক্টর ভিটামিন বি টুয়েলভ শোষণের জন্য প্রয়োজনীয় একটি প্রোটিন পেটে উৎপাদিত হয়। কম গ্যাস্ট্রিক অ্যাসিড অভ্যন্তরীণ ফ্যাক্টর উৎপাদন হ্রাস করতে পারে, ভিটামিন বি টুয়েলভ শোষণকে আরো বাধা দেয়। ভিটামিন বি টুয়েলভ এবং এর অভাবে লক্ষণগুলো হালকা থেকে গুরুতর পর্যন্ত পরিবর্তিত হতে পারে এবং এতে অন্তর্ভুক্ত ক্লান্তি, দুর্বলতা, ফ্যাকাশে ত্বক বা জন্ডিস, স্নায়বিক সমস্যা যেমন অসারতা, ঝনঝন এবং ভারসাম্য সমস্যা, জ্ঞানীয় অসুবিধা এবং স্মৃতিশক্তি, মেমোরির ডিক্রিজ হতে পারে, স্মৃতিশক্তি কমে যেতে পারে, বিষণ্ণতা এবং বিরক্তি, মেজাজ পরিবর্তন হতে পারে, মুড চেঞ্জ হতে পারে। প্রাথমিক রোগ নির্ণয় এবং হস্তক্ষেপ ভিটামিন বি টুয়েলভ ঘাটতি পরিচালনার ভারসাম্য সমস্যা, বিষণ্ণতা এবং বিরক্তি সহ মেজাজ পরিবর্তন, প্রাথমিক রোগ নির্ণয় এবং হস্তক্ষেপ ভিটামিন বি টুয়েলভ ঘাটতি পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা কৌশল অন্তর্ভুক্ত। হ্যাঁ, হ্যাঁ, ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার যেমন মাংস, মাছ, ডিম এবং দুগ্ধজাত খাবার খাওয়া পর্যন্ত মাত্র মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে। শক্তিশালী খাবার এবং পরিপূরক নিরামিষীদের জন্য বিকল্প উৎস। ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট ওভার দ্য কাউন্টারে পাওয়া যায় এবং ঘাটতি সহ বেশিরভাগ ব্যক্তির জন্য কার্যকর হতে পারে। গুরুতর ক্ষেত্রে পর্যন্ত মাত্রা দ্রুত পুনরুদ্ধার করতে ভিটামিন বি টুয়েলভ ইনজেকশনের প্রয়োজন হতে পারে। যদি কম গ্যাস্ট্রিক অ্যাসিড বা অভ্যন্তরীণ ফ্যাক্টর উৎপাদন মূল কারণ হয়, তাহলে এই সমস্যাগুলো সমাধান করা ভিটামিন বি টুয়েলভ শোষণকে উন্নত করতে সাহায্য করতে পারে। স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে নিয়মিত পর্যবেক্ষণ এবং ফলো আপ নিশ্চিত করতে পারে যে ভিটামিন বি টুয়েলভ এর মাত্রা একটা স্বাস্থ্যকর সীমার মধ্যে থাকে এবং দীর্ঘমেয়াদী জটিলতাগুলি প্রতিরোধ করে, যেমন গ্যাস্ট্রিক ক্যান্সার, রক্তশূন্যতার কারণে হার্ট ফেইলিউর, টাইপ 1 ডায়াবেটিস ইত্যাদি। যদি সন্দেহ করেন যে আপনার ভিটামিন বি টুয়েলভ অভাব আছে, তাহলে সঠিক মূল্যায়ন ও ব্যবস্থাপনার জন্য আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন। অ্যাকচুয়ালি ভিটামিন বি টুয়েলভ ঘাটতি লং টাইম যদি H2 ব্লকার অ্যান্ড প্রোটন পাম্প ইনহিবিটর খাওয়া হয়, তাহলে আমাদের ইন্টেস্টাইন থেকে ইসেনশিয়াল মিনারেলস গুলো অ্যাবজর্পশন কম হয়, ফলে ইসেনশিয়াল মিনারেল অ্যাবজর্পশনে ডিলে হলে, ডিস্টার্ব হলে আমাদের রক্ত স্বল্পতা, লেথার্জি, টায়ার্ডনেস, ফ্যাটিগনেস এই সমস্ত উপসর্গ দেখা দিতে পারে। সেই জন্য আমরা give suggestion to the patients not to take any proton pump inhibitor for a long time, more than 4 to 6 weeks এর উপরে আমরা we inhibit the patient not to take more than 6 weeks. That if the patient takes frequently, then it will create vitamin B12 deficiency and create anemia and other lethargy, tiredness, fatigueness, lassitude, easy lassitude. এই প্রবলেমগুলো যাতে না আসে সেজন্য লং টাইম প্রোটন পাম্প ইনহিবিটর না খাই ভালো, আমরা সাজেশন দিই পেশেন্টের জন্য। হ্যাঁ, these are the good suggestion for patients not to take any proton pump or H2 blocker for long time, more than 6 to 8 weeks. Otherwise, it will create problem for patients' absorption of vitamin B12 in the intestine. This is patients when comes to us with complaint of lethargy, tiredness, we question to the patient, are you taking
more than 6 to 8 weeks any proton pump inhibitor or H2 blocker, then we advise to stop and to take adequate vitamin B12 to correct the vitamin B12 deficiency and others factors. Don't to take other medication during uh, this vitamin B12 deficiency. For this, patients when comes to us with general weakness, lethargy, anemia, and other decrease concentration or memory, we then provide them to do vitamin B12 deficiency investigation. If any deficiency occurs in patients, then we prescribe methylcobalamin to increase the patient's sufficient in level of vitamin B12 for correction of vitamin B12 deficiency and to improve mental and general weakness, lethargy, tiredness, memory, status updation. These are the মেইন গ্যাস্ট্রিক B12 এর সঙ্গে গ্যাস্ট্রিক অ্যাসিডের সম্পর্ক হলো ভিটামিন B12 ঘাটতি হলে গ্যাস্ট্রিক অ্যাবজর্পশনের যে অ্যাসিড পেপসিন ডিসঅর্ডার গুলো হয়, ভিটামিন B12 যদি অ্যাবজর্পশন সঠিক না হয় তাহলে তো আমাদের এই মূল্যবান জিনিসগুলো বিশেষ করে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্পশন হবে না ইন্টেস্টাইন থেকে, ফলে পেশেন্টের এই প্রবলেম দেখা দেবে, লেথার্জি, উইকনেস, অ্যানিমিয়া, রক্ত স্বল্পতার, দুর্বলতা, তারপরে মেমোরি স্ট্যাটাস ডিক্রিশন, কনসেন্ট্রেশন ডিক্রিজ করবে। এই জন্য আমাদের উচিত পেশেন্টকে সঠিক সময়ে ভিটামিন B12 অ্যাসেসমেন্ট করে আমাদের সাপ্লিমেন্ট হিসাবে এবং এগুলো সাজেশন দেওয়া উচিত যে এগুলো ইনটেক করা এবং লং টাইম যাতে গ্যাস্ট্রিক প্রোটন পাম্প ইনহিবিটর লং টাইম ইনটেক না করে, যাতে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি না আসে। এগুলো আমাদের সাজেশন থাকে পেশেন্টের জন্য। ক্রিটিক্যাল পেশেন্ট দ্বারা লং টাইম ইনটেক করে সিভিয়ার অ্যানিমিয়া আসে, সিভিয়ার অ্যানিমিক কন্ডিশনে আসে, তাদের ক্ষেত্রেও আমরা বলি ভিটামিন B12 ইনটেক করার জন্য এবং to reduce the amount of proton pump inhibitor and H2 blocker and to increase the proper level of vitamin B12 to prevent gastric disorder.